তুমি যে কিছু বলতে চাও সেটা তো আমি অনেকদিন ধরেই বুঝতে পারছি, কিন্তু এমন কোনো কথা বলো না যেটার জন্য থাপ্পড় খেতে হবে। ওটা জানি, কোনো সমস্যা নাই। ওটা যাই না হইনি কথাটা কমু। থাপ্পড় খাওয়ার প্রস্তুতি নিয়েই আমি আইছি। আমি তোমার ভালোবাসি। আই লাভ ইউ। ভাল লাগছে, আসলেই ভাল লাগছে। আজকের তারিখটা ক্যালেন্ডারে খোদাই করে রাখা দিমু না। আজকের দিনে তুমি আমার প্রথমবার। থাপ্পড় খেতে খেতে বাড়ি পর্যন্ত চলে আসছো আই লাভ ইউ বলতে। হুম। তো এখানে কি, ভেতরে চলো, ভেতর গিয়ে বলো। না না, এখন না, সময় লেগে যাবে। আই লাভ ইউ। 98 হয়ে গেছে। হুম। ঠিক আছে, বলতে থাকো। উত্তর পাড়ে কিন্তু আর দূরে থাপ্পড় বাকি আছে। বাবা বাড়িতে আছে, এখন যাও। আই লাভ ইউ। 99। এসব সংখ্যা কোনো লাভ নেই, আমি তোমাকে অ্যান্সার দিব না। মানিক, আমি গত 2 মাস যাবত বুকে সাহস নিয়ে 99টা থাপ্পড় খাইছি অ্যান্সারের লেগে। আমি কইতেছি অ্যান্সার দিব না। তোমার মতো এরকম সাহস নিয়ে চিপায় চাপায় নির্জন জায়গায় সবাই আই লাভ ইউ বলতে পারে। যদি আসলেই সাহস থেকে থাকে তাহলে আমার বাড়ির ভিতরে গিয়ে আমাকে প্রপোজ করে দেখো, তাহলে আমি বুঝবো তুমি একটা ডেয়ারিং ছেলে। মারতুল্লাহ, যাও না প্লিজ। কিরে, এখানে একা একা দাঁড়া কি বকবক করতেছ? কিছু না বাবা। কি দেখো? দেখতেছি অবশেষে আমার চাঁদের আলো আমার কিনারায়। জানো, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর অনুভূতি কি? কি? ভালোবাসার মানুষের মুখে শুনি সেও আমার ভালোবাসে। হ্যাঁ, কিন্তু আমার খুব ভয় হয়, বাবা যদি তোমাকে না মেনে নেয় তখন কি হবে? জামালে কি করবো? তো তো পালাই যাও। যদি সত্যি এমন সিচুয়েশন হয়, যদি আমার লোকে পলান লাগে, পালাবান আমার লাগে, পালিয়ে যাব। তবে তোমার আমাকে কথা দিতে হবে, তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারবে না। সবসময় এমনভাবে ভালোবাসো। কত দিন ফিল লেগে। ভাই, হ্যাঁ, ওই দেখেন। চল। তুই আমার একটা উপকার করতে পারবি? কি উপকার বল? শোন, তুই পলককে গিয়ে বলবি বটতলাতে আসতে, আমি ওর সাথে রাত্রে পালায় যাবো। রাত কয়টা বাজে দেখছোস? কিভাবে? কিছু করার নেই, আমার পালাইতেই হবে। সত্যি সত্যি পালাবি? হ্যাঁ, তুই গিয়ে ওর খবরটা দে প্লিজ। পলক, দাঁড়ানোর সময় নেই, পালাইতে হবে। আগে চলো রেল স্টেশনে যাই। স্টেশনে না, এই এই তোমরা কারা? গাড়ি থেকে নামো, আসো। তোমরা কারা? কোন ফাঁকে আমার গাড়ির মধ্যে ওইটা বললা? ভাই, আমরা একটা বিপদে পড়ে আপনার গাড়িতে উঠছিলাম। ভাই, এটা কোন জায়গা? এটা তো ঢাকা শহর, তোমরা ঢাকা শহরে চলে আইছো। এই পোলা, নাম কি? ভাই, আমার নাম পলক আর ওর নাম তিশা। দেখে তো মনে হইতাছে যে বাড়ির থেকে পালাই আইছো না? না না ভাই, পালাই আসবো কেন ভাই, এমনি আইছি আর কি। এই এখানে কোনো থাকার ব্যবস্থা হবে? মানে কোনো বাসা ভাড়া দেওয়া যাবে আমাদের? এই যে তুমি একদম ঠিক জায়গায় চলে আসছো। এই রিয়াজ থাকতে কোনো রকম সমস্যা হইব না। চলো, আমি কামাইশ করে থাকবা, কোনো সমস্যা নাই। ঘর তো দেখি আগে থেকেই গোছানো জিনিসপত্র দিয়ে। এর আগেও তোমগো মতো দুজন পোলামাইয়া পালায় আমার কাছে আইছিল, তারা এই ঘরেই আছিল। এই যে জিনিসপত্রগুলি দেখতেছ না, এগুলো হইতেছে তাদের জিনিস। কিন্তু তাকে বিয়ার পরে তাদের বাপ মা এসে তাদের দূরে গেছে। কি আজব বিষয় দেখো, তারা চলে গেছে কিন্তু তাদের জিনিসপত্রগুলি এই ঘরে ওই রকমই রয়ে গেছে। এখন থেকে
তোমরা এই জিনিসপত্রগুলি নিজের মনে করে দাও। এই পৃথিবীতে আমার একমাত্র আশ্রয়স্থল তুমি। বাবার ঘর ছেড়ে, রাজকীয় জীবন ছেড়ে তোমার কাছে আসছি। কেমন যেন একটা স্বস্তির নিঃশ্বাস পাই, হয়তো ভালোবাসা মানুষের সাথে আছি বলে। আমি অনেক ভাগ্যবান। আমার মতো সামান্য এক কৃষকের পোলার জীবনে তুমি এক রাজকন্যা। আর মন চাই কি জানো, তোমার একটা পুকুরের মতো উঠে ঈশান, সারাদিন ঘরের মধ্যে একা একা কি করো? চাইলে তো আমগো ঘরে আইতে পারো, গল্প গুজব করতাম। আসবো না ভাই, অন্য সময়। আমগো ঘরে কিন্তু টিভি আছে, তুমি তোমার ভাবির সাথে বসে বসে নাটক সিনেমা দেখতে পারো। এই নাও তোমার জন্য ছোট্ট একটা উপহার। কি এটা? শাড়ি। শাড়ি? আমাকে দিচ্ছেন কেন? ভাবিকে দেন। এই যে আমার জন্য একটা শাড়ি উপহার আনছে, দেখো। কিনতে গেলে বুঝতে ভুলি বুঝো না? কেন দেয়? হয়তো আমাদের নতুন বিয়ে হয়েছে তাই ছোট বোন ভেবে দেয়। ছোট বোন কোনো কিচ্ছু না। কি কথা ভাই, এত কথা আমার পছন্দ না। তুমি একটা দূর করে থাকো। কি বলবো, পুরো একটা চাকরি সারাদিন ওই এসআরের পিছিয়ে ঘোরা লাগে। যতক্ষণ পর্যন্ত না আসে এটাকে তোর বাসায় একটা ফোনও নাই যে তোমাকে একটু কল দিয়ে কথা বলবো। ফোন খেললে কি অবস্থা জানো? তোমার ভাই যদি কোনো জন্য টের পাই, তুমি বোঝো কি করবে আমাকে? এই জানো, আজকে আমাকে রিয়াজ ভাই বলতেছিল একটা ফোন কিনে দিবে। দাও করতেছে মজা দিবে। ঠিক আছে। এই দেখো তোমার জন্য কি নিয়ে আইছি। এটা তো স্বর্ণের চেন। তুমি মস্ত বড় ভুল করছো ওই পলক ফকিন্নিটারে বিয়ে করে। আসছো? এই দেখো, আজকে তোমার জন্য আমি পোলা মাংস রান্না করছি, তাতে হাত মুখ ধুয়ে আসো, খেতে দিব। কথা বলতেছো না যে? তাকাই আছো কেন? আচ্ছা না, যাও আমি খেতে দিচ্ছি, যাও। তোমাকে কি এসআর বকছে এজন্য মন খারাপ? কি হয়েছে এইভাবে তাকায় আছো কেন? আমি আমার বাপরে শাস্তি তুই আমাকে ভালোই পৌঁছে দোস বেঈমান। কি হলো? কি ভাবতেছো? আমরা কেমনে জানলাম? জানো বেচারি আজকে সারাদিন কত কষ্ট করে নিজ হাতে খিচুড়ি রান্না করে এতিম পোলাপন করে খাওয়াইছো তোমার লাইগা। এখন ভাইজানরে কিছু না জানে খাবার বিলাইলা। ভাবি, আজকে পলকের জন্মদিন। আমি মানত করেছিলাম ওর জন্মদিনে কিছু অসহায় ছেলে মেয়েদের খাওয়াবো আর দোয়া করবো। তা ভাইজানরে নিয়ে আসো নাই কেন? মানত করলে নাকি তাকে জানাতে হয় না, এই জন্য আগে বলিনি। তাই নাকি? তুমি অনেক ভালো মেয়ে। আপনারা অনেক ভালো মানুষ। এত ভালোবাসার কারণই হচ্ছে এটা, তাই তোমার এত খেয়াল রাখে, তোমার এত এত উপহার দেয়। তোমরা কিছু মনে করো না ভাই, এইটা আপনি আমাকে আগে বলবেন না। শোনেন, আপনি মনে করবেন আমি আপনার আপন বোন, আমি আপনার সেই তিশা। আজকে থেকে আপনি আমার ধর্মের ভাই, বুঝছেন? কই আমার বোনটা কই? ওরে ডাকো। আপনারা তাইলে সারাদিন ওই এটিএম পোলাপানগুলো খেয়েছিল? হ্যাঁ, পরে আসলো কারা? গ্রাম থেকে আমার শালা আর তার বউ আইছে। তোমার লগে দেখা হইছে?
তোমার আমাকে কথা দিতে হবে, তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারবে না, সবসময় এমনভাবে ভালোবাসবা। গাছ হয়ে কথা দিলাম, কোনোদিনও ছেড়ে যাবো না, মরার আগ পর্যন্ত এক লগে থাকবো। তাহলে গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো। আল্লাহ আমরা যাতে আজীবন এক লগে বাঁচতে পারি, মল্লা যাতে এক লগেই মরি। যদি কাউরে তোমার নিতে হয় মাবুদ, তুমি প্রয়োজন আমার নিয়ে নিও। আমি আমার তিসার মরণ কোনোদিন সহ্য করতে পারবো না।